হাই, আবার একটা ভালো সুন্দর ব্লগ নিয়ে আসছি। ফ্রম হায়দ্রাবাদ টু কলকাতা 1500 কিলোমিটার্স। আমি আজকে একা, দেখি কতক্ষণে বাড়ি যেতে পারি। অ্যান্ড সুন্দর রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাব। আমি ওল্ড বোবেনপল্লিতে থাকি। ওল্ড বোবেনপল্লির থেকে আমি উপ্পল হয়ে এলবি নগর হয়ে তারপরে আমি বিজয়ওয়াড়া রোড ধরেছি। এখন আমি যাচ্ছি টুয়ার্ডস বিজয়ওয়াড়া। চলুন রাস্তা দেখাই। এই রাস্তাটা একটুখানি ট্রাকে ভরা থাকে। দের ইজ এ রিজনটা হলো আমরা ওয়েস্ট বেঙ্গলে ডিম খাই না, মানে কলকাতায় ডিম খাই না। সেই ডিম কিন্তু আন্ধ্রা থেকে যায়, এবং এইটাই হলো রাস্তা। সব ট্রাক এখান দিয়েই যায়। এটা আমার প্রথম টোল গেট পড়লো। দিস ইজ দ্য ফার্স্ট টোল গেট। এটা হলো বিজয়ওয়াড়া এক্সপ্রেসওয়ে, হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া এক্সপ্রেসওয়ে। কত টাকা কেটেছে আমি ঠিক ভিডিওতে জানিয়ে দেবো। এই প্রথম ডাইভারশন পেলাম। ব্রিজটা তৈরি হচ্ছে নতুন, ওই জন্যেই ডাইভারশনটা। দেখছি সামনে কি দেখা যায়। রাস্তা অসাধারণ, মানে যারা গাড়ি চালাতে ভালোবাসে তারা জাস্ট এখানে পাগল হয়ে যাবে গাড়ি চালাতে। বাট হ্যাঁ, একটু কনজেস্টেড আছে ওই ট্রাকগুলোর জন্যে। বাকি এমনি একদম ফাটাফাটি রাস্তা। এইটা হলো রাস্তা, অ্যাকচুয়াল রাস্তা। সবসময় আমি যে বলতাম আন্ধ্রার রাস্তা, এইটা হলো রাস্তা। দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আর সব গাড়ি একটাই স্পিড মেনটেন করে যাচ্ছে। সবাই 80-100 ক্রুজ করে সবাই যায়। দেখেছেন, কোনো আওয়াজ শুনতে পাবেন না চাকার, এত স্মুথ রাস্তা। মোটামুটি আমি 150 কিলোমিটার চলে এসেছি আমার বাড়ির থেকে, মানে যেখানে থাকতাম আর কি, হায়দ্রাবাদে। একটা ছোট কফির ব্রেক নিলাম এখান থেকে। এই কফি খেয়ে এখন আবার একটু বেরোবো টুয়ার্ডস বিজয়ওয়াড়া। আই থিঙ্ক মোর 120 কি 30 কিলোমিটার আমি বিজয়ওয়াড়া পৌঁছে যাব। বিজয়ওয়াড়াতে যদি তাড়াতাড়ি পৌঁছাতে পারি 12টার আগে, তাহলে আমি কন্টিনিউ করব আমার জার্নি টুয়ার্ডস বিশাখাপট্টনম। সো দ্যাট আমি আরেকটু এগিয়ে গিয়ে বিকেলবেলা আমি স্টপ করে দেবো, বিকজ রাত্রিবেলা আমি ড্রাইভিংটা অ্যাভয়েড করবো আর কি। চলুন আবার রাস্তা দেখাই আপনাদেরকে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। অনেকে হয়তো ধাবা লেখা দেখতে পাবেন, ভাববেন যে যাই একটু গিয়ে কচুরি তরকারি খাই, অথবা পরোটা, আলুর পরোটা, আচার খাই, দই খাই। সরি, এখানে হলো পরোটা পাবেন, অন্য ধরনের পরোটা, তরকারি দেওয়া। আর পুরি সবজি পাবেন, ইডলি পাবেন, ধোসা পাবেন। এবার যার যেরকম ইচ্ছা সেরকম খেতে পারে। বাট ডোন্ট এক্সপেক্ট কি এখানে আপনি নর্থের মতন আলুর পরোটা আর দই পেলেন, অথবা কচুরি পেলেন গরম গরম। আমরা যেহেতু বাঙালি, এগুলো কিন্তু এখানে পাবেন না। সো প্ল্যান ইউর ট্রিপ অ্যাকর্ডিংলি। এটা জানি না, আমি আবার দেখাচ্ছে যে হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া এক্সপ্রেসওয়ে। এটা মনে হয় সেকেন্ড টোল হবে হয়তো। হ্যাঁ, সেকেন্ড টোল।
এইটা হলো থার্ড ডাইভারশন পেলাম। সেকেন্ডটা আমি শ্যুট করতে পারিনি, একটু খটোমটো ছিল, বিকজ আমাদেরকে সোজা আসছিলাম তো রাস্তাটা, বাঁদিকে ঘুরে তারপর একটা ইউটার্ন নিতে হয়েছে, যেহেতু ওই ব্রিজ তৈরি হচ্ছে। সেম জিনিস এখানেও একটা ব্রিজ তৈরি হচ্ছে বলে তলা দিয়ে নিয়ে যাচ্ছে, সো দ্যাটস দ্য রিজন একটু কনজেশন আছে, আদারওয়াইজ ইটস সুপার স্মুথ, ট্রাস্ট মি, নট জোকিং। বাঁদিকে চলে যাচ্ছে ওয়ারাঙ্গেল আর সিদ্দিপেট আর জানগাঁও বলে একটা জায়গা, আর আমরা যাচ্ছি সোজা বিজয়বাড়া। যে যতই বলুক না কেন আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাস্তা ভালো, এটা ভালো ওটা ভালো, সেদিনকে একটা ব্লগে দেখছিলাম একজন বলছিল এই উড়িষ্যা কমপ্লিট করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, ব্যারিকেড দেওয়া চালু। ট্রাস্ট মি, আমি কিছুক্ষণ আগেই এই রাস্তাটা দিয়ে এলাম, যেই রাস্তাটা দিয়ে আমি 6বার না 7বার ব্যারিকেড দেখেছি। অনেক সিনিক বিউটি দেখা যাচ্ছে না বিকজ একটু ফগ রয়েছে বলে, বাট স্টিল তাও চেষ্টা করছি যতটা দেখানো যায়। এটা থার্ড টোল প্লাজা, চিল্লাকু প্লাজা লেখা ছিল। এই সামনে ফোর্থ টোল প্লাজা আসছে, আমরা একটা নদী ক্রস করব, বাট একটা জিনিস খেয়াল করলাম, উল্টো দিক দিয়েও কিন্তু গাড়ি আসতে পারে, মানে বাইক বলুন গাড়ি বলুন আসতে পারে, প্লিজ বি কেয়ারফুল। এটা হলো ফোর্থ টোল প্লাজা, এখানে লেখা আছে কে সারা প্লাজা টোল প্লাজা। দেখি কত টাকা নেয়। ব্যাস, লেটস গো। এই দেখুন, পেছনে ফোড়া হলে কি করে বাইক চালাবেন, এই দেখুন। এই শহরটার নাম হলো, মানে টাউনটার নাম হলো ইব্রাহিমপট্টনম। বিশাল কনজেস্টেড এবং প্রচুর ওই ব্যারিকেড দেওয়া আছে, জাস্ট বিকজ দেয়ার আর লট অফ স্কুলস, ইঞ্জিনিয়ারিং কলেজেস অ্যান্ড অল দ্যাট। প্লিজ বি কেয়ারফুল, প্লিজ ড্রাইভ স্লোলি। আর আমি সোজা বিজয়ওয়াড়ার দিকে যাব না, আমি বাইপাস করে বিশাখাপট্টনমের দিকে চলে যাব। ইয়েস, আই এম গোয়িং টুয়ার্ডস বিশাখাপট্টনম। দেখেছেন, আই এম সরি, অ্যাকচুয়ালি আমি ভুল রাস্তায় ঢুকেছি। সোজা গিয়ে বাঁদিক গিয়ে আরেকটু এগিয়ে তারপরে বাঁদিকে একটা বাইপাস আসবে। আমার কেন জানি না মনে হচ্ছিল যে এত সরু বাইপাস তো হতে পারে না কখনো। যথারীতি আমি ভুল করেছি, দেখতে পেলাম। আর গুগল মহাজন তো এত ছোট করে দেখায়, মানে কিছু বলার নেই। এই রাস্তা দিয়ে বাদিক নিতে হবে, এইখান থেকে বাদিক নেব আমরা। এই যে গানাভারাম এয়ারপোর্ট লেখা, এই দিকে যেতে হবে, তাহলে আমি হাইওয়েটা পেয়ে যাব, বাইপাস। বাইপাসটা স্টার্টিংয়ে এই অবস্থা, মানে ওয়েস্ট বাইপাস নাকি এটা, এটা এই অবস্থা, মাঝখানে ঠিক হবে তো? চলো যাওয়া যাক, দেখি কি হবে। ওরে, এটা বাইপাস না কি? এটা তো মনে হচ্ছে রানওয়ে। দেখুন একবার, 6 লেনের রাস্তা, আমি তো উড়ে যাবো এবার এখান থেকে।
পট্টিপাদু টোল প্লাজা। দেখি কত টাকা কাটে। একটা ছোট ব্রেক নিলাম, একটা চা খেলাম, চা খেয়ে আবার বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 12টা। দেখি বিশাখাপট্টনম বলছে 5টার মধ্যে ঢুকে যাব। আবার একটা টোল প্লাজা। না, আমাকেও লেন চেঞ্জ করতে হলো, এত ভিড়। আর এই লোকেদের ফাস্ট্যাগ রিচার্জ করাতে কি এসে যায় কে জানে। এই যে দেখবেন যে এই মাদ্রাস ফিল্টার কফি, এটা কিন্তু খুব ফেমাস সাউথের দিকে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দে হ্যাভ দেয়ার টিফিন অলসো, লাইক ধোসা, পুরি, ইডলি, বড়া, এগুলো তো পাবেনই। প্লাস এদের কফির কোয়ালিটিটা কিন্তু সত্যি খুব ভালো। এটা ট্রাই করে দেখবেন। আমি ট্রাই করেছি পার্সোনালি, তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি যে ইউ ক্যান অলসো ট্রাই। অ্যামেজিং রোড, ট্রাস্ট মি, নট জোকিং। মানে যারা চালিয়েছেন এর আগে এই রাস্তায় তারা তো জানবেনই, আর যারা প্ল্যান করছেন প্লিজ গো হেড। আবার একটা টোল প্লাজা। এই টোলটার নাম হলো কোভ্বুর টোল প্লাজা, আন্ধ্রপ্রদেশ রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন। যেরকম কথা দিয়েছিলাম কিছু সিনিক বিউটি এলে দেখাবো। উই আর ক্রসিং গোদাবরী রিভার। দাঁড়ান, আমি ভালো করে দেখাবার চেষ্টা করছি। তো এখনও চলছে। আর এই যে বালির চরগুলো দেখতে পাচ্ছেন, তারপরে সাইডে ঘাস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বর্ষার সময় পুরো জল ভরে যায়। আমি জানি না এর আগে যখন এসছিলাম হায়দ্রাবাদে তখন অন্য রাস্তা দিয়ে নিয়ে এসছিল। বিশাখাপট্টনম থেকে আমরা যখন ইসের দিকে এলাম, বিজয়ওয়াড়া হয়ে যখন হায়দ্রাবাদ ঢুকলাম। বাট আজকে আমি বিজয়ওয়াড়ার থেকে বাইপাস নিলাম, বাইপাস থেকে এমন একটা রাস্তায় ঢোকালো, ওটা মনে হয় স্টেট হাইওয়ে। এত জঘন্য রাস্তা, মানে প্রায় 100 কিলোমিটার ক্রস করতে আমার প্রায় 1.25 ঘন্টা লেগে গেল। এখন টোল, দেখি টোলের পরে যদি ভালো রাস্তা হয় তাহলে দেখাবো। এবার এই রাস্তার জন্য নাকি 110 টাকা কাটবে। জানি না বাবা আদৌ কাটবে কি, এখন থেকে মানে স্টার্ট হবে টোল রোডটা, জানি না, দেখা যাক। আচ্ছা, এই টোল প্লাজাটারও কোনো নাম নেই না, মনে হয় আছে একটা, কৃষ্ণাবরম টোল প্লাজা। না, মনে হচ্ছে খুব একটা ভালো রাস্তা না, কারণ স্পিড লিমিট দেওয়া আছে 80 এবং উপরে কন্টিনিউয়াসলি মনিটরিং হচ্ছে। আমি জানি না 80 ক্রস করলে কেস দেবে কি দেবে না। আমি এখনও পর্যন্ত খাইনি, 80-র উপরে ওঠাতেও পারিনি, ভেরি ফ্র্যাঙ্কলি। এই স্ট্যাচুটা দেখে মনে হচ্ছে যে না, এইটা ক্রস করেছিলাম আমি যখন এসছিলাম হায়দ্রাবাদ। না, আমি এই রাস্তা দিয়েই এসছিলাম, আমার মনে আছে, এখন মনে পড়লো। এই বিশাখাপট্টনমের থেকে আর 100 কিলোমিটার দূরে রয়েছি। এবার একটু পাহাড় ফাহাড় দেখা যাচ্ছে আর কি, একটুখানি ক্লাউডিনেসটা কম, মানে ফগটা মনে হয় কম। এই দেখুন, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা কিন্তু বেসিক্যালি একটা ভ্যালি, দু সাইডে পাহাড়ের টিলা, আমি তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তা করা আমি বেরোচ্ছি। ওই দেখুন, দু সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। কি ভালো লাগছে জানেন তো, আমি এক্সপিরিয়েন্স করছি তো, আমি জানি না আপনাদের কীরকম লাগছে, বাট অনেস্টলি ভেরি
very 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 beautiful. বিজয়ওয়াড়া টু বিশাখাপট্টনম রোড কিন্তু একটুখানি কাজ চলছে, মেনটেন্যান্সের কাজ চলছে, এবং আমিও দেখে এসেছি বেশ ভালোই ফাস্ট কাজ চলছে, অ্যান্ড এভরিথিং ইজ ব্যালেন্স, দের ইজ নো স্ট্যান্ড স্টিল ট্রাফিক বিকজ অফ দিস মেনটেন্যান্স অ্যান্ড অল দ্যাট। হ্যাটস অফ, রিয়েলি গ্রেট। এসে গেছি আবার আরেকটা টোল প্লাজা, দেখি এখানে কত কাটে। 5টা টোল নেওয়ার মতন, ঠিক আছে, বাকি দুটো একদমই না, সরি। এই সাপ খেলি, একটু সাপ খেলি। লাস্ট লেনটায় ঢুকলাম, সেম প্রবলেম, এখানেও মনে হয় ফাস্ট্যাগ কাজ করছে না। দিস ইজ দ্য সিনিক বিউটি আই ওয়াজ টকিং অ্যাবাউট। জাস্ট বিশাখাপট্টনম থেকে 50 কিলোমিটার অ্যাওয়ে এইবার শুরু হবে সিনিকটা, বাট আনফর্চুনেটলি আমি না আর একটু এগিয়ে যাব, তো সন্ধে হয়ে গেলে কিছু দেখাতে পারবো না। আমি একটা ব্রেক নিয়েছিলাম, তারপরে শুরু করলাম আবার। এই সিনিকটা দেখতে পেলাম বেসিক্যালি আমি ফাইনালি বিশাখাপট্টনম ক্রস করে ফেলেছি। আমি শ্রীকাকুলামের জন্য এখন টার্গেট নিয়েছি। আমাকে গুগল বলছে 6:45টার মধ্যে ঢুকে পড়বো। বিশাখাপট্টনম ক্রস করার পরে কিন্তু এই 3 লেনের রাস্তা, মানে 6 লেন রাস্তা, আর মারাত্মক রাস্তা। আবার একটা টোল গেট, দেখি এবার এই টোল গেটের নাম কি। সেরকম তো কিছু দেখতে পেলাম না নাম, বাট আই ক্যান সে ইউ এটা হলো বিশাখাপট্টনম। যখন আপনি বাইপাস করে উপর দিয়ে চলে আসবেন টুয়ার্ডস কলকাতা, ভুবনেশ্বর, তখন আপনার এই টোল ট্যাক্সটা পড়বে। এবং আমি শুনেছি ইটস বিট কস্টলি বিকজ রাস্তা নাকি মাখনের মতন এবং 6 লেন রাস্তা। দেখা যাক। এই হলো বাইরের বিউটি, হেভি লাগছে কিন্তু, স্পেশালি এই সময়টা সূর্যটা ঠিক ডুবেছে। ওফ, বেশি কিছু দেখাতে পারবো না আমি কোথায় খাচ্ছি কোথায় থাকছি এটা ছাড়া, বিকজ অন্ধকার হয়ে যাবে। তো হ্যাঁ, যদি ভালো লেগে থাকে এইটুকু পার্ট অবশ্যই কমেন্ট করবেন কোন জায়গাটা পছন্দ হয়েছে, কোন রাস্তাটা পছন্দ হয়েছে। আর আপাতত যেটুকু আলো আছে আমি একটু রাস্তা দেখিয়ে দিচ্ছি কীরকম কন্ডিশন। এই হলো রাস্তার সিন, এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন। শ্রীকাকুলাম পৌঁছাবার আগে আমি আপনাদেরকে এই রাস্তা লাস্ট পজিশন দেখিয়ে দিচ্ছি। এরকম ক্লিয়ার রাস্তা আর এরকম স্মুথ। তো আমি এখন 110-এ ক্রুজ করছি। ইটস নাইস, অ্যাকচুয়ালি ইট ইজ ফিলিং ভেরি নাইস। আমি যেখানে থাকবো এবং যা খাবার খাবো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো, শেয়ার করবো, আর বাকি গল্প হোটেলে গিয়ে হবে খানেক। আপাতত এর পরে আর আমি কিছু দেখাচ্ছি না, বিকজ ভিজিবিলিটি আস্তে আস্তে 0 হতে থাকছে। তো ঠিক আছে, বাকিটা যেখানে খেতে বসবো সেখানে, আর হোটেলে গিয়ে কথা হবে। আবার একটা টোল গেট, দেখি এই টোল গেটের নাম কি। এই টোল গেটটারও কোনো নাম নেই। আমার মনে হয় ওই যে রাস্তাটা শুরু হয়েছিল, মানে টোল রোডটা স্টার্ট হয়েছিল, এটা মনে হয় এন্ডটা। আবার একটা টোল গেট, আমি পড়তে পারলাম না কি টোল প্লাজা। ওয়েলকাম টু নাথাওয়াসালাম এরকম কিছুটা লেখা আছে, আর নাথাওয়ালাসা টোল প্লাজা। আমি অন্ধকারে কিছু দেখাতে পাচ্ছি না, জাস্ট টোল বুথটা দেখিয়ে দিচ্ছি, আর মানে দেখাচ্ছি যে কতগুলো টোল আমরা দিলাম আজকে, সেটাই দেখাবার চেষ্টা করছি। অ্যাট লাস্ট আমি পৌঁছেছি শ্রীকাকুলাম। 7
25 কিলোমিটার হবে। তো আমি এখন এই হোটেলটায় রয়েছি, এখানে রুমস অ্যাভেলেবেল বলে লেখা আছে। এই হলো আমার গাড়ি পার্ক করা, ওরাই করে দিয়েছে। সবথেকে ভালো জিনিসটা হলো এটা খুবই ছোট্ট একটা শহর, কিন্তু এই হোটেলটা ছাড়া বাকি অনেক হোটেলে কিন্তু 4 স্টার 3 স্টার দেওয়া আছে। প্লিজ কাইন্ডলি বিলিভ করবেন না, এই হোটেলটার সাথে ওই হোটেলগুলোর একটাই সম্পর্ক, মানে পার্থক্য সরি, সেটা হলো এখানে ভ্যালে পার্কিং নেই, ওখানে ভ্যালে পার্কিং আছে। একজন এসে পার্ক করে দিয়ে আপনাকে চাবিটা দিয়ে চলে যাবে রুমে, ব্যাস এটাই, এর থেকে বেশি কিচ্ছু নেই। আমি একবার দেখাচ্ছি হোটেলটাকে, দেখে নিই। খুবই মিনিমাল একটা হোটেল, আর প্রাইস নিয়েছে, যেহেতু এখানে ঠান্ডা আছে, আমি নিয়েছি নন এসি, তো প্রাইস নিয়েছে মাত্র 800 টাকা। দেখিয়ে দিচ্ছি হোটেলটাকে। এই যে আমার গাড়ি পার্ক করা, এই যে রুমস অ্যাভেলেবেল লেখা, সান রেসিডেন্সি, একদম হাইওয়ের সামনেই সান রেসিডেন্সি। এই হলো বিল্ডিং। হোটেলটার খুবই বেসিক রুম, দুটো চাদর, দুটো বালিশ, আমার ব্যাগ, যে জামা কাপড়টা এখন পরবো, পরে খেতে যাব সেটা রাখা, আমার ঠাকুরের ছবি রাখা আছে, একটা জানলা, ব্যাস। ওদের কিন্তু জল এভাবে গরম করা হয় হিটার দিয়ে। ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার, এটা হলো ওয়াশরুম, দ্যাটস ইট। আমি 800 টাকা এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করি না। হোটেল থেকে বেরিয়ে চলে এলাম একটু হাঁটতে হাঁটতে এই ধাবাটায় খেতে। খাবো হলো চিকেন কষা আর রুটি। আমি আগে জেনে গেছি, এবার আপনাদেরকে দেখাবো কি খাচ্ছি। এই ধাবাটা এরকম দেখতে, যাই এবার ভেতরটা দেখাবো আর খাবো। একটু ভয়ানক আমি জানি, আসলে লেট হয়ে গেছে তো ওই জন্যে আর কি। 9:30 বেজে গেছে। এই শহরে 9:30 10টা মানে একদম বন্ধ। শ্রীকাকুলাম শহরটার নাম, শহর না টাউন বলা উচিত। এখানে খেতে এসেছি, এবার অর্ডার করবো খাবার, দেখি কি হয়। এই আন্না মেরে কো সার্ভ করেগা খানা। এটা চিকেন বোনলেস সিঙ্গেল নাকি আমি জানি না, এতগুলো কে খাবে। আর রুটি আর একটু স্যালাড দিয়েছে। চলো ধাবা স্টাইল খাওয়া চালু হোক একদম। ফাইনালি খাওয়া শেষ, এবার হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে উদুম ঘুম দেব, আবার কাল সকালবেলা আই হ্যাভ টু স্টার্ট। আশা করি আজকের জার্নিটা আপনাদের ভালো লেগেছে। কোথাও ভুল থাকলে প্লিজ বলে দেবেন। এটা হলো ফার্স্ট পার্ট, অ্যাকচুয়ালি আমি একটু ডিটেলস দেখিয়েছি তো ওই জন্য একটু বড় হয়ে যাচ্ছে বলে আমি মাঝখান থেকে কেটে দিলাম। এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট খুব শিগগিরই আসছে, চ্যানেলে চোখ রাখবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।